এটাকেও ধরতে হবে। এটা এই মালিকের নয়, এই মালিকের। হ্যাঁ হ্যাঁ। এই 22 দিন হবে। এখনো চলছে তো? এই তো মিস্ত্রিরা এসছে দেখছি তো। হ্যাঁ। এখনো বন্ধ ছিল, কনস্ট্রাকশন বন্ধ ছিল। বন্ধ আমি বলতে পারছি না, এগুলো আমরা এগুলো দেখিও না। আমরা এগুলো এগুলো সব মালিক বাবু আর কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের নাম কি? গোপাল বেরা। এখানকার লোক গোপাল বেরা, সেই কি কন্ট্রাক্ট নিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমি কিছুই জানি না, আমি কর্মচারী মানুষ। আপনি ওনাদেরকে একটু দেখেন। ইউনিকর্ন আর পালসার গাড়ি, পালসার গাড়ি। আচ্ছা, একটু ফোন দাও তো গাড়ি। তাজপুর ওখানের যে উন্নয়ন, আমরা যখন হোটেল করেছি তাজপুর 500 মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাঁচিয়ে করেছিলাম। বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক, জলে হোটেলে বসে পা বেয়ে যাব। তো আজকে আমি আমার হোটেলিয়ার্স হোটেল করছেন, আমরা হোটেলের ডেভেলপ হবে, হোটেলের মানুষজন আসবেন, কিন্তু এই যে সমুদ্র পাশে 50 মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে, যেটা আপনারা বলছেন যে প্রচুরভাবে কাজ হচ্ছে, এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাধা দিয়েছি, তারা আমাদের যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই, অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব। আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব, যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
আমরা মন্দারমণি বলুন, তাজপুর বলুন, যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বর পর থেকে যারা মালিকরা জায়গা কিনেছিলেন তাদের মিউটেশন কনভার্সন হচ্ছিল না, যার জন্য দীর্ঘ আজকে 8-10 বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না। বর্তমান সরকার, আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন, মিউটেশন এবং কনভার্সন হচ্ছে। এবার কনভার্সন করার পরে আমরা 500 মিটারের দূরে সিআরজেড এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করব, যাতে তারা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সে ব্যবস্থা আমরা নেব। তাহলে তুমি পারবে 2 বছর গ্রাম বেঁচে যাবে না। ওই যে গাড়োয়ালটা হয়ে আসছে যেটা মেরিন ড্রাইভে, সেইভাবে তো ফিরে আসে পুরোটা, সেটাই তো গভর্নমেন্টের প্রজেক্ট, সেটাই তো আমরা মানছি। অনেক কথা বলতে লোকেদের কি হবে, ওরা ছোট পয়সা নিয়ে সমুদ্রের জোয়ার ভাটা হচ্ছে। কতদিন কাজ করছেন এখানে আপনি? কতদিন কাজ করছেন? 10-12 দিন কাজ করছেন। এই যে সমুদ্রের জোয়ার যখন ঘটনা পাবে, সমুদ্রের বললে যাবে 500 মিটার দূরে থাকবে, সমুদ্রের জোয়ার যখন শেষ হচ্ছে তারপরে কাজ করতে হবে।